ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডল থেকে 10টা প্রশ্ন দিয়েছি, সেগুলো উত্তর করে দিচ্ছি। 1 নাম্বার, সৌরমণ্ডল এবং বিষমণ্ডল এর সীমারেখাকে বলা হয় টার্বোপজ। এবার টার্বোপজ কোথায় আছে দেখে নিই। টার্বোপজ হচ্ছে এই ভূপৃষ্ঠ থেকে 90 কিমির মধ্যে সৌরমণ্ডল এবং 90 থেকে 10,000 কিমি পর্যন্ত বিষমণ্ডল। এই সৌরমণ্ডল ও বিষমণ্ডলের মাঝে যে একটা স্তর রয়েছে সেটা হচ্ছে টার্বোপজ। এবার 2 নাম্বার হচ্ছে ট্রোপোপজ। উষ্ণতা অনুযায়ী দেখো, ট্রোপোস্ফিয়ার উপরেটাকে ট্রোপোপজ, আর স্ট্র্যাটোস্ফিয়ার উপরে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার উপরে মেসোস্পজ, থার্মোস্ফিয়ার উপরে থার্মোপজ এবং এক্সোস্ফিয়ারের নিচে বেস এবং ম্যাগনেটোস্ফিয়ারে ম্যাগনেটোপজ রয়েছে। তাহলে এইগুলো হয়ে গেলো ট্রোপোপজ, তারপরে স্ট্র্যাটোপজ সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হলো আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার না ট্রোপোস্ফিয়ার? তাহলে উত্তরটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। দেখো এখানে ট্রোপোস্ফিয়ার সবার নিচে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এখানে ম্যাগনেটোস্ফিয়ার সবার উপরে, ট্রোপোস্ফিয়ার তো সবার নিচে, আয়নোস্ফিয়ার তো থার্মোস্ফিয়ার, এর আর এক নাম আয়নোস্ফিয়ার, আর এক্সোস্ফিয়ার হচ্ছে থার্মোস্ফিয়ারের উপরে যেটা এক্সোস্ফিয়ার। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে? তার প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলে এ ওজোন স্তরকে, বি ট্রোপোস্ফিয়ারকে, সি মেসোস্ফিয়ারকে, ডি কোনোটি নয়। তাহলে এখানে উত্তর হচ্ছে ওজোন স্তরকে। ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। কোথায় দেখা যায় এটা? এটা হচ্ছে এই টার্বোপজে এই জায়গাটাতে দেখা যায়। দেখো এখানে দেওয়া হচ্ছে, তাহলে এইখানে দেখা যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারটা মাঝে দেখা যাচ্ছে ওজোন স্তর, এই ওজোন স্তরটা দেখা যায়। তারপরে 4 নাম্বার, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম। ওজোন গ্যাসের ঘনত্ব কোথায় সবথেকে কম? এ মেরু অঞ্চলে, 2 নিরক্ষীয় অঞ্চলে, সি উভয়ই কম, ডি কোনোটি নয়। তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব সবথেকে কম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে ওজোন ঘনত্ব সবথেকে কম। দেখো এখানে ছবি এঁকেছি, দেখো এই নিরক্ষীয় অঞ্চলে দেখো এখানে ঘনত্ব খুব কম, গাঢ়টা কম, আর দেখো এই মেরু অঞ্চলের ঘনত্ব খুব কম। দেখো এখানে করেছি, তাহলে নিরক্ষীয় অঞ্চলের ঘনত্বটা কম আর মেরু অঞ্চলে ঘনত্বটা বেশি, তাই উত্তরটা মেরু অঞ্চলে ঘনত্ব বেশি। তাহলে এখানে নিরক্ষীয় অঞ্চল উত্তরটা। তারপরে ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে তা অস্ট্রেলিয়ায় না আন্টার্কটিকায় না আফ্রিকায় না কোনোটি নয়? তাহলে উত্তরটা আন্টার্কটিকায় দেখা যায়। দেখো আন্টার্কটিকা হচ্ছে এই পৃথিবীর দক্ষিণ মেরুতে এই আন্টার্কটিকা রয়েছে, দক্ষিণ মেরুতে এই আন্টার্কটিকাটা রয়েছে। এখানে ওজোন গহ্বর মানে ছিদ্র দেখা যায়, এখানে ছিদ্র দেখা যায়। তারপরে উল্কা পুড়ে ছাই হয় তা কোথায়? এ ট্রোপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি কোনোটি নয়। তাহলে উত্তরটা মেসোস্ফিয়ারে উল্কা পুড়ে ছাই হয়ে যায়। দেখে নাও, এই ট্রোপোস্ফিয়ার, এ দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, আর এটা মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারে উল্কা পুড়ে ছাই হয়ে যায়, এখানে উল্কা পুড়ে ছাই হয়ে যায়। তারপরটা বিষমণ্ডলের সর্বোচ্চ স্তরটার নাম হচ্ছে কি? হিলিয়াম, আণবিক অক্সিজেন, H2 স্তর না NO2 স্তর? তাহলে উত্তরটা বিষমণ্ডল সবার উপরে হচ্ছে সি H2 স্তর। তা দেখে নিই, এ দেখো বিষমণ্ডলের স্তরটা সবার নিচে নাইট্রোজেন স্তর, তারপর অক্সিজেন স্তর, তারপরে হিলিয়াম স্তর, তারপরটা হাইড্রোজেন স্তর। তা হাইড্রোজেন সবার উপরে যে স্তর রয়েছে বিষমণ্ডলের মধ্যে, তাহলে এটা H2 স্তর। অশান্ত মণ্ডল বলা হয়
ড্যাশ স্তরকে অশান্ত মণ্ডল বলা হয়। এ ট্র্যাটোস্ফিয়ারকে, বি ট্রপোস্ফিয়ারকে, সি মেসোস্ফিয়ারকে, ডি কোনোটি নয়। তাহলে উত্তরটা ট্রপোস্ফিয়ারকে বলে। তো দেখে নিই, ট্রপোস্ফিয়ার সবার নিচের স্তর রয়েছে। ট্রপোস্ফিয়ার সবার নিচের স্তর, দেখো এই ট্রপোস্ফিয়ার নিচের স্তরে ঝড় বৃষ্টি সব কিছু ঘটছে বলে এটা অশান্ত অবস্থায় থাকছে এই ট্রপোস্ফিয়ারটা। তারপরে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডপসন, মিলিবার, নট না অক্টোস। তাহলে উত্তর ডপসনে ওজোন গ্যাস ঘনত্ব পরিমাপ করা হয়। দেখি এবার, তাহলে এখানে ডপসন একক হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্ব এককটার নাম হচ্ছে ডপসন, কিন্তু পরিমাপ যন্ত্র হচ্ছে স্পেকট্রোফটোমিটার। 2 নম্বর মিলিবার বায়ু চাপের একক, কিন্তু যন্ত্র ব্যারোমিটার। 3 নম্বর নট হচ্ছে বায়ু প্রবাহের একক, যন্ত্রটার নাম হচ্ছে অ্যানিমোমিটার। আর অক্টোস হচ্ছে আকাশে মেঘাচ্ছন্ন একক, যন্ত্র জানি না। তারপরে হচ্ছে ওজোন। এবার এই ওজোন গ্যাসের যে ঘনত্ব, তো তাহলে ওজোন সে সম্পর্কে দেখে নিই। ওজোন দেখো, এই পৃথিবীর দক্ষিণ মেরুতে এই ওজোন গহ্বর ছিদ্রটা দেখা যায়। আর এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তরটা রয়েছে। তাহলে এবার দেখে নিই ওজোন সম্পর্কে। সংকেত হচ্ছে O3 গ্যাসের অক্সিজেন পরমাণু থাকে 3টি। O3 সংকেতটি উদ্ভাবক করেন সোরেট। O3 গ্যাসের বর্ণ নীলাভ, গন্ধ আসতে। O3 গ্যাসের পরিমাপ যন্ত্র হচ্ছে স্পেকট্রোফটোমিটার। O3 গ্যাসের পরিমাপের একক হলো ডপসন। 200 ডপসনের কম হলে ক্ষয়, আর 200 ডপসনের বেশি হলে ক্ষয় হয় না। O3 স্তর ক্ষয়ের অস্তিত্ব পাওয়া যায় আন্টার্কটিকায়। তখন দেখালাম ওজোন স্তরের অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, যেটা 15 থেকে 35 কিমি উচ্চতার মধ্যে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা রক্ষা কবচ বা প্রাকৃতিক ছাতা বলা হয়। এটা আকাশে নীল রঙের দেখা যাবে, দেখো প্রাকৃতিক ছাতা, সূর্যের ক্ষতিকারক রশ্মি ঢুকতে দেয় না। তারপরে সর্বপ্রথম O3 গ্যাসের অস্তিত্ব আবিষ্কার হচ্ছে স্কোনবি। ওজোন ছিদ্রের আবিষ্কারক হলো J.C. ফারম্যান। O3 স্তর ক্ষয়ের জন্য প্রধান দায়ী CFC, যেটা ক্লোরোফ্লোরোকার্বন বলা হয়। এই CFC ঠান্ডা যন্ত্র থেকে উৎপত্তি লাভ করে। আন্টার্কটিকায় ওজোন গহ্বর বৃদ্ধি পায় বসন্তকালের দিকে। এই দক্ষিণ দিকে বসন্তকালে এখানে ছিদ্র তৈরি হচ্ছে। এই আন্তর্জাতিক চুক্তি হচ্ছে মন্ট্রিল চুক্তি, এছাড়াও লন্ডন চুক্তি, কোপেনহেগেন চুক্তি। এখানে শুধু মন্ট্রিল চুক্তি প্রকার। এই গেল ওজোন স্তরের সম্পর্কে বললাম। আরও এদের সম্পর্কে পরে আরেকদিন বলবো। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয়, তা হচ্ছে 16ই সেপ্টেম্বর। এছাড়া 5ই জুন পরিবেশ দিবস, পরে বলবো না। 21শে মার্চ অরণ্য দিবস, আর 14 থেকে 21শে জুন ভারতের অরণ্য দিবস হিসাবে পালন করা হয়। আজ এইটুকুই, পরে সামনের দিন আরও ভিডিও দেবো।